नमस्कार बंधुरा केमन आছেন सबाई रिमायरा ऑल इन वन चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज 18 तारीख शनिवार और एखन बाजे बिकेल 4टे। देखतेई पाচ্ছ कि परिमाण मेघ करेছে, आकाशटा बेश भालोई मेघ करेছে और बृष्टि आसबे आसबे मने हच्छे। और आमार हाजबैंडके एदिके देखो एमनि जखन रोद थाके गाছে जल देन और बृष्टि आसार आगेर मुहूर्ते गाछगुलोके स्नान कराচ্ছে। যাই হোক সেদিন স্নান করিয়েছিল, একদিক দিয়ে ভালোই হয়েছিল, 2-4 ফোঁটা বৃষ্টি হয়ে আর বৃষ্টি হয়নি, তা গাছে জল দেওয়া হয়েছে তো ভালোই হয়েছে। তা বৃষ্টি আসবে দেখে এখানে সিঙ্গারা আনা হয়েছিল আর এখানে আমি সুন্দর করে একটা মুড়ি মেখেছিলাম সিঙ্গারা দিয়ে। বৃষ্টি আসলে আমরা সব সময় এরকম করে সিঙ্গারা, মুড়ি মাখা, চপ এই ধরনের খাবার দাবারগুলো আমাদের বাড়িতে খাওয়া হয়। তা আজকে অনেক কাজ আছে বিকেলে, তা ভাবলাম প্রথমে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কাজবাজগুলো করব। তা মুড়ি মাখা খেতে খেতে আগে ভাবলাম একটু দাবা খেলে নিই, কারণ অনেক দিন ধরে খেলা হচ্ছে না আর আমার অভ্যেসটাও চলে যাচ্ছে, একদম খেলতে পারছিলাম না। মোটামুটি কীরমভাবে খেলতে হয় মনে থাকলেও কোন দানের পর কোন দান দিলে জেতার সম্ভাবনা থাকে সেটা ভুলে গেছি। তা যাই হোক এখানে 5-6 দান হেরে গিয়ে এখন বসে পড়েছি মন খারাপ করে। একটু পরে আবার বাজারের দিকে যেতে হবে, কারণ আজকে একটু বাজার দোকান করা আছে, কালকে আবার একটা স্পেশাল ডে। তা এখন এখানে একটু রেস্ট করে নিই, তারপরে বাজারে বেরোবো। এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের দিকে। আর ওয়েদারটা বৃষ্টি হয়ে যাওয়ার পরে খুব সুন্দর লাগছে আর হালকা হালকা হাওয়াও চলছিল সেই দিন। আর এখন আমরা চলে যাব আগে বাজারে গিয়ে আগে ওষুধপত্র কিনবো। তা এখানে যে আমি ওষুধ কিনতে এসেছি সবটাই আমার ওষুধ, অন্য কারোর ওষুধ নেই। তা কী ওষুধ খাচ্ছি আমি তোমাদের পরে বলবো, তা আগে দেখে নাও ওষুধ কেনার পর আর কী কী কিনেছিলাম। তা এখন চলে এসেছি সোনারপুরের ফেমাস রয়্যাল মিট শপে। এখান থেকেই আমাদের বাড়ির মাটন কেনা হয় অনুষ্ঠানের জন্য। তা আর এটা হলো পরের দিন সকালবেলার ক্লিপ। এখন বাজে 6:15 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি রবিবার হওয়া সত্ত্বেও, যেটা আমি সচরাচর করি না। তাও সবার আগে ঘুম থেকে উঠে প্রথমে চলে এলাম ছাদে এসে আগে ফুল গাছগুলো দেখছি, কারণ কালকে বৃষ্টি হয়নি সেরমভাবে। গাছগুলো দেখছিলাম সেইভাবে ঠিকঠাক আছে কিনা। তা দেখলাম গাছগুলো অল্প অল্প শুকিয়ে গেছে, মা পরে এসে জল দেবে। আর আজকের ওয়েদারটা একদিকে রোদ আছে একদিকে রোদ নেই আকাশের, খুবই মানে একটা কনফিউজিং ওয়েদার, যে বৃষ্টি হবে কি হবে না বুঝতে পারছি না। তার আমাদের এই গন্ধ লেবু গাছে দেখো কতগুলো ফুল এসছে, আর আমাদের এই নতুন বুগেনভিলিয়াটাতেও খুব সুন্দর ফুল ফুটছে। তা এখানে আর একটা নতুন বুগেনভিলিয়া আনা হয়েছিল, যেটায় 2 রকম কালারের ফুল হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে একটা আছে পিঙ্ক কালারের আর একটা আছে সাদা। মানে মেন ফুলটা হওয়ার কথাই হালকা সাদার মধ্যে পিঙ্ক ভার্সন, বাট সেটা না হয় 2 রকম কালারের ফুল হচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। তা যাই হোক অনেকক্ষণ ছাদে ঘুরলাম, এবার অনেক কাজবাজ আছে সেটাই এখন করে নেব। তা ছাদ থেকে নিচে এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন করে নিচ্ছি ঘর পরিষ্কার করে নিয়ে চলে যাব সোজা কিচেনে, কারণ আজকে অনেক রান্নাবান্না আছে সেগুলোই করে নিতে হবে। তা এখন আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর পরিষ্কার করে চলে যাব অন্যান্য কাজে। যাই হোক এখন ঘর দোর পরিষ্কার করে ওপরের সব কাজ কমপ্লিট করে চলে এসেছি কিচেনে এসে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তা 19 তারিখ আমাদের বাড়ি একটু ভালো মন্দ রান্না করা হয়, কারণ রাহুলের বার্থডে। তাও এবছর সেরমভাবে কোনো কিছুই করা হয়নি, ও স্ট্রিক্টলি আমাদের মানা করেছিল কেক আনার জন্য, পায়েস করার জন্য। তা যাই হোক সেগুলো করতে না পারলেও এখানে 5 রকম ভাজা, মাটন, চাটনি এইসব তো করবই। তা এখন সেগুলোরই জোগাড় করা হয়ে গেছে, মোটামুটি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। মা এখানে চাল ধুয়ে রেখে দিয়েছে আর মাটনটাও মা আমাকে ম্যারিনেট করে দিয়েছে। এখানে আছে বেশ কিছু ভাজার আইটেম, আর এখানে মাটনের সমস্ত কিছুও রেডি করে রেখে দিয়েছিলাম। তা এখন এই কটা রান্নাই করব, বাট ওর বার্থডেটা যেহেতু ভীষণ একটা গরমের মধ্যে হয়, তাই কাজবাজ করতে একটু আধটু কষ্ট তো হয়। তাই এখানে আমি একে একে সব রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তাই এখানে লাল শাকটা রান্না করা হয়ে গেছে, লাল শাকটার মধ্যে অল্প করে রোস্টেড পোস্ত দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি 5 রকম যে ভাজাটা আছে সেগুলো সব রেডি করে নিচ্ছি, সেগুলো রেডি হয়ে গেলেই সব কাজ হয়ে যাবে কমপ্লিট। তাই এখানে এখন সব রান্নাবান্না রেডি করে রাহুলকে খেতে দিয়ে দিয়েছি, আর মা বাবা এখানে আশীর্বাদ ওকে করে দিয়েছে। তা রাহুলের কথা ছিল যে ওই আশীর্বাদের ক্লিপটা যেন ভিডিওতে অ্যাড না করি, কারণ সেগুলো একান্ত ব্যক্তিগত, ও চায়নি সেটা অ্যাড করতে, আমিও সেই জন্য আর অ্যাড করলাম না। তাই এখানে ওকে দিয়েছিলাম ঢ্যাঁড়স ভাজা, লাল শাক ভাজা পোস্ত দিয়ে, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা। ও ভাজা খেতে ভীষণ পরিমাণ পছন্দ করে। আর ছিল অল্প একটু পাতলা করে মাটন, আর এখানে আছে চাটনি, এখানে আছে স্যালাড অল্প করে, ও বেশি স্যালাড খেতে পছন্দ করে না।
আর এর সাথে ছিল বেশ কয়েক রকমের মিষ্টি। এখানে আছে 2 রকমের মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, বোঁদে, আর এটা হলো ক্ষীর দই। এটা নবদ্বীপের ক্ষীর দই। কালকেই সোনারপুরে দেখলাম বিক্রি হতে, তা কালকেই কিনে নিয়ে চলে এসেছিলাম। তা এখনও লাঞ্চটা করে নিক, তারপরে আবার কথা হবে। তা এখনও খেতে বসে পড়েছে। আর এখন এই যে সবার প্রথমেই যেটা খাচ্ছি সেটা হলো মাটনের নানলিটা। এটা ওর খেতেই হবে, এটা দিয়েই ও খাওয়াটা শুরু করে মাটনের সাথে। তা এখনও এগুলো খেয়ে নিক, তারপরে তোমাদের সাথে বাকি কথাবার্তা বলবো। সেই দিন এত গরম ছিল, আর বাড়িতে রান্নাবান্নার কাজ ছাড়াও যেটা হলো কি জলের ট্যাঙ্ক পরিষ্কার করার ছিল। তা যাই হোক, এখন খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি ছাদে, কারণ কালকে থেকে বাড়িতে রঙের কাজ শুরু হবে। তা সেই জন্য এখন গাছগুলোকে ঠিকঠাকভাবে রাখতে হবে, কারণ দেয়ালগুলো ঘষা পরিষ্কার করা হবে। গাছগুলো একদম দেয়ালের গা দিয়ে আছে, সেগুলোকেই এখন সরানো হবে। তা এখন বাজে বিকেল 5:30, আর রোদ্দুরটা বেশ অনেকটাই কমে গেছে। তা যাই হোক, দেখো আমরা সব গাছগুলোকে ছাদের একদম সেন্টারে রেখে দিয়েছি। আর একসাথে একই ফুলের গাছ অনেকগুলো রাখলে কী যে সুন্দর লাগে, সেটা যতই সাধারণ ফুল হোক না কেন। যাই হোক, এবার ছাদের কাজবাজ করে চলে যাব নিচে গিয়ে এখন শেষ পাতে খেয়ে নেবো কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। আর এর সাথে সাথেই ভ্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভ্লগে। বাই।